লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটবে। শুধু চাইলেই কি আর হয়, কিছু জিনিস ভাগ্যেও থাকতে হয়। জীবনে যদি সত্যি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তবে তাকে হারাতে দিও না। কারণ চোখের জল হয়তো তুমি মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্না তুমি কখনোই থামাতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে হাজারটা ভুলের মাঝেও একটা কারণ খুঁজে বের করবে। শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষকে হারায়। একটা কথা মনে রেখো, জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। ভালোবাসার মানুষের অবহেলা কারো জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সত্যিকারের ভালোবাসা সেটাই, যেখানে সম্মান, শ্রদ্ধা আর পবিত্রতা থাকে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যাবে না। মানুষ এমন একটা প্রাণী, যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। একটা কথা মনে রেখো, যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা তুমি অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি প্রকৃতপক্ষে তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের থেকেও তার প্রিয় মানুষের কথা সব থেকে বেশি চিন্তা করে। অবহেলা পাওয়ার পর মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা খুব বেশি হয়ে গিয়েছিল। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্যটা সবার হয় না। কারণ ভালোবাসার বদলে মানুষ সব থেকে বেশি অবহেলাই পায়। কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়, কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। যাকে তুমি যতটা মূল্য দেবে, যাকে তুমি যতটা গুরুত্ব দেবে, তার থেকে তুমি ঠিক ততটাই অবহেলা পাবে। হ্যাঁ, এটাই বাস্তব। আমাদের জীবনে কিছু মানুষ থাকে, যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। কিছু কিছু মানুষ আছে যাদের প্রতি ভালোবাসা এমনভাবে তৈরি হয়, তাদের প্রতি মায়া এমনভাবে তৈরি হয়, তাদেরকে কখনো ভুলে থাকা যায় না, তাদেরকে কখনো ছেড়ে থাকা যায় না। বাস্তবতা হলো, এই পৃথিবীতে তুমি যতটা মিথ্যা কথা বলতে পারবে, ঠিক ততটাই মানুষের কাছে তুমি প্রিয় হয়ে থাকবে। ভিখারিদের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে গড়ে তোলো। দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হবে না। একজন নারী ধ্বংস হয় 3টি কারণে। নম্বর 1, যে নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে। নম্বর 2, যে নারী তার স্বামীর সাথে সবসময় জেদ করে, তার স্বামীর ওপর রাগ করে, তার স্বামীকে রাগ দেখিয়ে কথা বলে। নম্বর 3, যে নারী তার মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে এসে সবার সাথে ঝগড়া করে। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, সে তো তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। একটা কথা কি জানো তো, চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রী দুনিয়ার সব থেকে সুন্দর নারী। অনেক সময় পরিচয়টা অনলাইনে হয়ে থাকলেও ভালোবাসাটা সত্যিকারের হয়ে থাকে। আমি রাগ করি না, কারণ আমি জানি
আমার রাগের মূল্য কারো কাছে নেই। কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন মানুষ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সে ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। দিন শেষে স্ত্রী নামক নাইটের কাছ থেকে তোমার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানে তুমি উত্তম। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দান, নামটাও অন্যের দান, আর শিক্ষাটাও অন্যের দান। তবুও মানুষের অহংকার কখনো শেষ হয় না। যদি ভুলও কখনো গর্ব হয় এটা ভেবে যে আমি ছাড়া এই পৃথিবীটা অচল, তাহলে দেওয়ালে টাঙানো যে পূর্বপুরুষের ছবির দিকে তাকিয়েও সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কোথায়। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এই কথাটা তোমাকে কখনো ভালো থাকতে দেবে না। যে তোমাকে ভালো না বেসে তোমাকে ছেড়ে চলে গেছে তার কথা ভেবে নিজের মধ্যে কষ্ট পেও না। তার কথা ভেবে নিজেকে কখনো ছোট ভেবো না। চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ে? যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমার হাজারটা ভুলের মাঝেও একটা কারণ খুঁজে বের করবে, শুধু তোমার জীবনে থেকে যাওয়ার জন্য। যে থাকার সে এমনিতে থাকবে, আর যে চলে যাওয়ার সে তো চলেই যাবে। এমন একটা পরিস্থিতিতে আছি, না পারছি মন খুলে হাসতে, না পারছি মন খুলে কাঁদতে। এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলোর আমার সফলতা দেখে আফসোস করে। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারো বিশ্বাসের সুযোগ নেই তাকে ঠকানোটাই হলো সব থেকে বড় অপরাধ। তুমি মরে গেলেও যে জিনিসটা সবার মাঝে থেকে যাবে সেটা হলো তোমার ব্যবহার। তাই একটা কথা মনে রাখবে, সবার সাথে সব সময় সুন্দরভাবে চলার চেষ্টা করবে। সবার সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবে, কারণ তুমি মরার পর ওই একটা জিনিসেই সবার মাঝে রয়ে যাবে। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনই সুখেরও কোনো মাপকাঠি হয় না। টাকা দিয়ে তুমি একটা বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে না। টাকা দিয়ে তুমি একটা ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে না। টাকা থাকলে অনেক বন্ধু পাবে, কিন্তু সত্যিকারের বন্ধু কিনে পাবে না। তাই যে মানুষগুলো বলে থাকে টাকা থাকলে সব কিছু হয়, আসলে কি টাকা থাকলে সব কিছু হয়? এমন কিছু জিনিস থাকে যেগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না। হারানোর ভয়টা সেই সব থেকে বেশি করে যে সত্যিকারের ভালোবাসে। সন্দেহটা তার মাঝেই সব থেকে বেশি থাকে যে তার প্রিয় মানুষটাকে কখনো হারাতে চায় না। না পাওয়ার জন্য কখনো কষ্ট হয় না, কষ্ট তো হয় তখনই যখন সেটাকে পাওয়ার পর আবারও হারিয়ে ফেলি। একটা সময় তুমি নিজেই বুঝতে পারবে কারো অবহেলা পাওয়ার থেকে জীবনে একা থাকা সব থেকে বেশি ভালো। নিজেকে বদলে ফেলো, দেখবে একটা সময় তোমার মধ্যে কোনো কষ্ট থাকবে না, তুমি ভালো থাকতে শিখে যাবে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম কেউ ভুলবে না। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।